সবাইকে স্বাগত মাইমম কিচেন ব্লকে। আজকে আমি নিয়ে চলে এসেছি টক ফল দিয়ে ছোটো মাছ দিয়ে একটা রেসিপি, আপনারা দেখতে থাকুন। তো শীতের ওয়েদারে এইসব খেতে ভালোই লাগে, কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। তো এই টক ফলটা দিয়ে ছোটো মাছই বেশি ভালো লাগে খেতে, আপনারা করে দেখতে পারেন। ঝালটা আপনারা যেরকম ভালোবাসেন খেতে সেইভাবে দেবেন। তো আমি এখানে নিয়ে নিয়েছি কিছু টক ফল, দেখুন। তো এখানে নিয়ে নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা নিয়েছি। তো মশলাটা আমি মিক্সার জারে পিষে নেব। তো এখানে সর্ষেও দেবো, কালো সর্ষে, আপনার চাইলে সাদাটাও ইউজ করতে পারেন। তো মাছের মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, কেটে দিয়ে পরিষ্কার করা হয়ে গেছে আমার। তো এই মাছটা হচ্ছে সরপুঁটি মাছ, আপনারা কী নামে জানেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখানে তেলটা গরম হয়ে গেছে আমার, আমি মাছটা ভেজে নিচ্ছি। তো আমি এখানে সাদা তেল দিয়ে করছি রান্নাটা, আপনারা চাইলে সর্ষের তেল দিয়েও রান্নাটা করতে পারেন। তো এখানে নিয়ে নিয়েছি মশলাটা। তো আমার মশলাটা পিষে রেডি হয়ে গেছে। মাছগুলোকে এবার উল্টে দিচ্ছি। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এখানে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে। তো আমি টক ফলটা বেছে ধুয়ে নিয়েছিলাম, এবার দিয়ে দেবো তেলের মধ্যে। তো আগের দিনে আমি একটা চাটনি বানিয়েছিলাম এই ফলটা দিয়ে, ওখানে দেখিয়েছিলাম যে কী করে বেছে নিতে হয়। একটুখানি ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি হলুদ, হাফ চামচে হলুদ দিয়েছি, 1 চামচ নুন দিয়ে আবারও আমি একটু কষিয়ে নেব। তো আমার একটু কষানো হয়ে গেছে, এবার মশলাটা দিয়ে দিচ্ছি যে মশলাটা করেছিলাম। এখানে আছে একটা পেঁয়াজ, 5 কোয়া রসুন, একটা কাঁচা লঙ্কা আর আদা হাফ ইঞ্চি, আর গোটা জিরে গোটা ধনে দিয়েছিলাম 1 চামচ। তো আমার এখানে কষানো হয়ে গেছে, এবার জলটা দিয়ে দিচ্ছি আমি। সর্ষে দিয়েছি আমি 3 চামচ, ছোটো চামচের। তো ঝোলটা দেখুন আমার ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দিচ্ছি আমি। তো মাছটা দিয়ে দেখুন আমার ফুটে গেছে। তো কিছু ধনেপাতা কুচি দিয়ে দেবো আমি। তো দেখুন তরকারিটা আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। তো আজকের এই রেসিপিটা আমার কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করবেন, লাইক করবেন, যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন এইটুকুনি, দেখা হচ্ছে কালকে নতুন একটা রেসিপি নিয়ে। সবাইকে মাইমম কিচেন ব্লগে নমস্কার।